একদম সকাল সকাল আজকের ভিডিওটা রাজদীপের প্যারেড দিয়ে শুরু করলাম। তুই লেট করলি। হাই গাইস, আমি মৌমিতা, চিয়ার্স অ্যান্ড লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরে মায়াপুর যাব ভেবে ভেবে আর যাওয়াই হচ্ছিল না। সেই 2022-এ লাস্ট গেছিলাম আর লেট হয়ে গেছে। আজকে আমি লেট করিনি, রাজদীপ লেট করেছে। 6টা 27-এ ট্রেন আছে, এখন বাজে 6টা 10 আর আমরা এখন রথতলা দিয়ে হাঁটছি, টোটো পাইনি। টোটো পেলে একেবারেই আমরা উঠে যেতাম, মানে টোটোতে উঠে একেবারে বেলঘড়িয়া পৌঁছে যেতাম, বাট সেটা পাইনি। তো সেই কারণে হেঁটে হেঁটে এখন অটোতে যাচ্ছি। বলছি যে 5 জন না হলেও চলে যাবো। হ্যাঁ, টোটোতে টোটোতে গেলেও 50 টাকা লাগতো, আর অটো যদি 5 জন না হয় চলে যাবো। তো অনেকে মিলেই যাচ্ছি। আমার যারা আগের ভিডিও দেখেছো, খাদ্য মেলার ব্লগ, সরস্বতী পুজোর ব্লগ, তো সেই পূজাদি আর সুপ্রিয় তাদের সাথেই যাচ্ছি আজকে। আর ওদেরও অনেক রকম, মানে অনেক রকম বলছি, ওদেরও অনেক বন্ধু যাবে, আর আমারও একটা বন্ধু যাচ্ছে, দীপান্বিতা। ও অলরেডি স্টেশনে পৌঁছে গেছে, সুপ্রিয়তাও পৌঁছে গেছে। আমি আর রাজদীপ এখান থেকে যাচ্ছি, আর পূজা দিয়ে আলাদাভাবে যাবে বাড়ির থেকে। তো এখন আর ব্লগ করবো না, প্রচণ্ড হাঁপাচ্ছি, জোরে জোরে হাঁটতে হচ্ছে। যা স্টার্ট করলাম ভিডিওটা। তো স্টেশনে পৌঁছে যদি টাইম থাকে তো ব্লগ স্টার্ট করবো, নাহলে একদম ট্রেনে উঠে শাড়িটা ভিজে গেল। সব কিছু কি আর একসাথে হয়? তো যাই হোক, এখন বন্ধ করি ভিডিওটা। অন্য কোনো প্যাসেঞ্জারের জন্য আর ওয়েট করিনি, আমি আর রাজদীপ দুজনেই এখন অটো করে যাচ্ছি। আর কাকুটা চা খাচ্ছিলেন, আমরা বললাম যে তুমি ধীরে সুস্থে খাও, কিন্তু আমাদের এত তাড়া দেখে উনি কোনো রকমের চা খেয়ে অটো নিয়ে ছুটছেন। খুব টেনশনেই ছিলাম যে ট্রেনটা না মিস হয়ে যায়, তো সময়ের মধ্যেই সবাই স্টেশনে পৌঁছে গেছি, সুতরাং এই ট্রেনটা আর মিস হবে না। মানে সেই সরস্বতী ঠাকুর লাগছে। কালকে জানো রাত্রিবেলায় বসে বসে লাল চুড়িটা বানিয়েছি। হ্যাঁ, আমি তাই দেখলাম, তোমারটাও তাই দেখলাম। আমি এই লালটা শুধু বানিয়েছি কোনো রকম কাপড় দিয়ে, লাল ছিল না আমার কাছে। মিষ্টি লাগছে, আমি হচ্ছে সরস্বতী ঠাকুর লাগছে, পুরো সাদা করে এসেছে। আজকে গিয়ে ওখানে পুজো দিয়ে দেবো। এটা হলো আমার বন্ধু দীপান্বিতা, ওকে আমার ভিডিওতে তোমরা ফার্স্ট টাইমই দেখছো। আমার সব থেকে বেশি টেনশন ছিল যে লেট যদি করে তাহলে ওই করবে, কারণ বেলঘরিয়া থেকে ওর বাড়ির দূরত্বটা একটু বেশি, সেই কারণে ভেবেছিলাম হয়তো ওই লেট করবে, কিন্তু সবার আগে ওই পৌঁছে গেছে। 5টা 55 থেকেও স্টেশনে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন বেলঘরিয়া থেকে কৃষ্ণনগর লোকাল ধরলাম। এই ট্রেনটার টাইম ছিল 6টা 27, আর একদম ঠিক টাইমেই কিন্তু স্টেশনে ট্রেনটা এসেছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, বাইরে পুরো ঘন কালো মেঘলা আকাশ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ট্রেনের বাইরে দিয়ে এই সবুজ গাছপালা দেখতে কি যে ভালো লাগছে। খুব কম মানুষই মনে হয় এরকম আছে যাদের ট্রেনের বাইরে দিয়ে এইরকম মনোরম দৃশ্য দেখতে ভালো লাগে না। প্রায় সবারই কিন্তু এই জিনিসটা ভালো লাগে। আর এই ভিডিওটা এখন পূজা দিদেরই ফ্রেন্ড সার্কেলের একটা দাদা শুট করে দিচ্ছে। এই বাবেল মেকারটা পূজাদি কিনেছে, আর এবার সবাই একে একে বাবেল মেকারটাতে ফু দিয়ে বাবেল বানাচ্ছি। যত বড়ই হয়ে যাই না কেন, মাঝে সাঝে এই বাচ্চাদের মতো কিছু কাজকর্ম করতে কিন্তু বেশ আলাদাই মজা লাগে। দারুণ দারুণ। এবার এইবার দেখ, দেখার বিষয়। এবার দেখ, দেখার বিষয়। বাবা, তাও তাও বেরোতে পারছে না। গল্প করতে করতে কিভাবে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। 8:30 নাগাদ ট্রেনটা আমাদের কৃষ্ণনগর স্টেশনে নামিয়ে দিয়েছে, আর কৃষ্ণনগর নেমেও দেখছি অনবরত বৃষ্টি পড়ে চলেছে, থামার কোনো নামই নেই।
স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো বুক করে নিয়েছি। আমরা টোটাল ৯ জন আছি। তো ৯ জনের জন্য টোটাল ২ টো টোটো বুক করেছি। এখান থেকে ডিরেক্ট মায়াপুর যাওয়ার জন্য কিন্তু টোটো সেরকম পাওয়া যায় না, মানে যেতে চায় না। বাস এখান থেকে তোমরা পেয়ে যাবে। তবে আমাদের না কারোরই বাসে যাওয়ার ইচ্ছে ছিল না। আমরা সবাই চেয়েছিলাম যেন একটু ফাঁকায়, ফাঁকায় যেতে পারি। তো সেক্ষেত্রে যে টোটোটা রাজি হয়ে গেছে পুরোটা যেতে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। আমরা কিন্তু সেভাবেই কথা বলে নিয়েছি। আর তোমরাও যদি কেউ চাও তোমরাও কিন্তু এইভাবে যেতে পারো। সেটা কিন্তু খুব সুবিধে হয়। আমরা কিন্তু এই টোটো করেই মায়াপুর যাব। আবার যখন ফিরে আসবো, ফেরার পথেও কিন্তু এই টোটো করেই ফিরে আসবো। আমাদের যাওয়া আর আসা মিলিয়ে খরচা পড়ল পার হেড ৳১৪৪ করে। আর দেখতেই পাচ্ছ বাইরের বৃষ্টির ওয়েদার, বৃষ্টি তো পড়েই চলেছে। খুবই ভালো লাগছে ওয়েদারটা। দেখো, খুব বেশি রোদ উঠলেও কিন্তু কষ্ট হবে, অত গরমে ঘাম হবে। আবার কিন্তু খুব বেশি বৃষ্টি হলেও জ্বালা, জামাকাপড় ভিজে যাবে, সেই ভিজে জামাকাপড় নিয়ে সারাদিন থাকতে হবে। তবে আমার মতে রোদ, বৃষ্টি যাই ওয়েদার হোক না কেন, ঘুরতে যখন এসেছো আনন্দ করে ঘুরে নাও। কারণ আবার কবে আসা হবে না হবে তার কিন্তু কোনো ঠিক নেই। মাঝ রাস্তায় একটু চায়ের দোকানে দাঁড়ানো হয়েছে, সবাই চা খাচ্ছে, আমি খাবো না, ইচ্ছে করছে না। সবারই খিদে পেয়েছে প্রচণ্ড। বললাম যে স্টেশন থেকে খেয়েই একেবারে উঠি, কত কচুরির দোকান ছিল, খাওয়া হলো না। বললো যে না, মাঝ রাস্তায় খাওয়া হবে, কিন্তু মাঝ রাস্তায় একটাও কচুরির দোকান পাইনি। শেষমেশ, হ্যাঁ এটা ঠিক কথা, তাই শেষমেশ সবাই এখন চা খাচ্ছে, আর আমার এখন চা খেতে ইচ্ছা করছে না। একেবারে মায়াপুরের সামনে পৌঁছে যদি কোনো কচুরির দোকান পাই তাহলে সেটাই খাবো, কারণ এখানে তেমন কিছু খাবার নেই, শুধু চা, বিস্কুট বা কেক। তো এখন সেটা একদমই খাওয়ার ইচ্ছে নেই। আর রাজদীপ আমার ফোনটা নিয়ে চলে গেছে, সেই কারণে আমি দীপান্বিতার ফোনটা নিয়ে ভিডিও বানাচ্ছি। দেখ, খেয়ালও নেই যে ছাতার এরকম বগল দাবা করে ভিডিও বানাচ্ছি। রাজদীপকে ফোনটা দিয়ে দিয়েছি, তাই আমার ফোনে আর বানাতে পারছি না, দীপান্বিতার ফোনেই বানাচ্ছি। তো অ্যাটাচ করে দেবো। কেমন লাগছে দীপান্বিতা? খুব ভালো। হ্যাঁ, ও ফার্স্ট টাইম এলো। আমি সেই 2022-এ এসেছিলাম, আবার এই 24-এ এলাম। তখনও অগাস্টে এসেছিলাম, আর এবারেও তাই। তো ওর তো ফার্স্ট টাইম, মানে ছোটোবেলায়ও এসেছিলো, বললো সেসব কিছুই মনে নেই। তা আমি বললাম এবার মনে থাকবে, ব্লগও দেখতে পাবি। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো। আবার একটুখানির জন্য দাঁড়িয়েছি, আবার একদম মায়াপুর পৌঁছেই ব্লগটা স্টার্ট করবো। মন্দিরের চূড়া দেখে বুঝতেই পারছো যে মায়াপুরের সামনে পৌঁছেই গেছি। আর কিছুক্ষণ পরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। গেট নাম্বার ১ থেকে আমরা প্রবেশ করছি। আর সবার প্রথমে আমরা যে কাজটা করে নেব সেটা হলো ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নেব। কারণ বেশি দেরি হয়ে গেলে কিন্তু আমরা আর কুপন পাবো না, ফুরিয়ে যাবে। তো তোমরাও যারা ভোগ প্রসাদ খেতে চাও তারা কিন্তু সবার প্রথমে মন্দিরে এসে কুপন কেটে নেবে। আমি জানতাম, ৯টার মধ্যে শেষ হয়ে গেছে, আমি জানতাম, সকাল ৯টা। বললাম তো আমি জানতাম, আমি পাবো না 150 টিকিট। ঠিক আছে, ৮০ পেয়েছি। তাই সই। শুনতেই পেলে, গদা ভবনের ১৫০ টাকার কুপনটা আমরা পাইনি, শেষ হয়ে গেছে। তাই আমরা ৮০ টাকার কুপনটা কেটে নিচ্ছি। আর গদা ভবনের পাশাপাশি কিন্তু আরো অনেক ভবন আছে যেখান থেকে তোমরা ভোগের জন্য কুপন করে নিতে পারবে। আর দীপান্বিতা কাচু কাচু মুখ করে দূরে দাঁড়িয়ে আছে, যেহেতু ১৫০ কুপনটা আমরা পাইনি। আসলে আমাদের সবারই খুব ইচ্ছে ছিল ওই মহাপ্রসাদটা গ্রহণ করার। আর এখানে দেখো মন্দিরে সমস্ত টাইম দেওয়া আছে, মানে কোন সময় কোন আরতি হয় সমস্ত কিছু বোর্ডে লেখা আছে। তো তোমরা পজ করে পড়ে নিও। আর এখন আমরা মন্দির থেকে বেরিয়ে একটা হোটেলে গেছি জলখাবার খাওয়ার জন্য, কারণ যেহেতু আমরা কিছুই খাইনি। আমাদের না সবারই কচুরি খাওয়ার খুব ইচ্ছে ছিল। তবে মায়াপুরে নাকি কোথাও কচুরি পাওয়া যায় না, কারণ কচুরির নাকি এখানে খুব দাম, এক একটা পিসের নাকি খুব দাম হবে। তাই কেউ যেহেতু খায় না, তাই নাকি কচুরি ওখানে বিক্রি হয় না, লুচিটাই মেনলি বিক্রি হয়। আর আমাদের এক প্লেট লুচির দাম নিয়েছে, লুচি আর ঘুগনির দাম নিয়েছে ৩০ টাকা। আর এক প্লেটে টোটাল কিন্তু 5টা করে লুচি দিচ্ছে। খাবার ওই মোটামুটি ছিল। বাবা, কত উপরে উপরে পড়াচ্ছ। কুপন কাউন্টারগুলোর সামনে থেকে সোজা এসে যদি লেফট টার্ন নাও তাহলেই কিন্তু মন্দির যাওয়ার রাস্তা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ বড় করে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে। আর আসতে না আসতে যেটা দেখে সব থেকে বেশি অবাক হলাম যে এখানে জল জমে গেছে। আগেরবারও যখন এসেছিলাম তখন বৃষ্টি পেয়েছিলাম, তখনও অনেক বৃষ্টি হয়েছিল, তবে কিন্তু জল জমেনি। আর পূজাদিকে দেখো, যাতে বৃষ্টির জলটা ডিরেক্ট মাথায় না পড়ে সেই কারণে মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে। আর দীপান্বিতা যাতে জুতো না ভিজে যায় তাই হাতে জুতো নিয়ে নিয়েছে। এগুলো স্মৃতি থাকবে, জুতো হাতে নিয়ে হেঁটেছিস। ওই জন্য
দুটো বোন, সব খুলতে হবে না। চটিটা অন্য কারণে পরে এসেছিলাম, আগের বার সন্তুদা এসেছিল, সন্তুদার জুতো চুরি হয়ে গেছিলো তাই জন্য, আর এবার অন্য কোনো মানে জুতো পরে আসেনি, এরকম চটি পরে এসেছি যাতে হারালেও হারাক। মন্দিরে ঢুকলে পারে না, পা ঘুরে ঢুকতে। তো চলো বাইরে থেকে মেন মন্দিরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই মন্দিরের ভেতরেই কিন্তু রাধাকৃষ্ণের মূর্তিটা আছে, যেটা দেখার পরে কি যে শান্তি লাগে, যারা এসেছে তারা কিন্তু অনুভব করতে পেরেছে। আর যারা এখনো পর্যন্ত মায়াপুরে আসোনি, আসবে আসবে ভাবছো, তারা অবশ্যই চলে আসো আর এসে মূর্তিটা দর্শন করো। দেখবে সব কিছু ভুলে গেছো, একদম শান্তিই লাগবে। আর অবশ্যই বাইরেই কিন্তু জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর ভেতরে কিন্তু ক্যামেরা ফোন কোনোটাই অ্যালাউ নেই, সমস্তটাই তোমাকে বাইরে রেখে যেতে হবে। তবে তোমরা ব্যাগ নিয়ে ভেতরে যেতে পারবে, কারণ যদি কারোর কিছু কেনার থাকে সেটা কিন্তু ভেতর থেকে কিনতে পারবে। আর দেখতেই পাচ্ছ পুরুষ আর মহিলা দুজনের জন্য কিন্তু আলাদা সাইনবোর্ড করা আছে, তার মানে দুজনকে আলাদাভাবে লাইন দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। আর বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, আমি কোনো রকম পরোয়া না করে ছাতা না নিয়ে ভিডিও বানাচ্ছি, আর রাজদীপ প্রচন্ড বকাবকি করছে। মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখাতে পারিনি, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর যেহেতু বাইরে জুতো ফোন ব্যাগ সব জমা রেখে যেতে হবে, আর বড় বড় ব্যাগগুলো না এখানে জমা নেয় না, শুধু জুতো ফোনই জমা নেবে, আর ব্যাগগুলো সেই আবার কাঁধে করে নিয়ে যেতে হবে। সেই কারণে আমরা কেউ ব্যাগ নিয়ে ভেতরে যাইনি। আমি, রাজদীপ আর আমার বন্ধু তিনজন মিলে গেছিলাম, ঠাকুর দর্শন করে এসেছি। আর সুপ্রিয়তারা বাইরে ছিল, পূজাদি সুপ্রিয়তার ওদের বন্ধু বান্ধবরা বাইরে ছিল, আমাদের জুতো ব্যাগ ফোন সব পাহারা দিচ্ছিল। আর এখন আমরা ওদের ব্যাগ ফোন পাহারা দিচ্ছে, আর ওরা গেছে ভেতরে। তো ওরা ওখান থেকে বেরোলে যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে সেখানে যাব। সেখানে টাইমিং তো এখনো পর্যন্ত আমাদের জানা নেই, তো কাউকে এখানে জিজ্ঞেস করব। ওটা যদি ওপেন থাকে তাহলে আমরা ওই মন্দিরে, মানে ওই মন্দিরটাই ঘুরতে যাবো। ওই মন্দিরের ভেতরে যতদূর দেখছি যে ক্যামেরা অ্যালাউ আছে, মানে আমি তো অনেককেই দেখেছি ভিডিও বানাতে, তো যদি ভেতরে হ্যাঁ 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 ভালো মতন আসছিস তো যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে তাহলে ওই মন্দিরের ভেতরে ভিডিও বানাবো। তো আগে ওরা আসুক, তারপর যাবো। তোমরা বোর্ডের লেখাটা আগে পড়ে নাও, তারপরে তোমাদেরকে ডিটেলটা বলে দিচ্ছি। তোমাদেরকে যে বোর্ডের লেখাটা দেখালাম দেখতে পেলে, মানে হচ্ছে যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে আর কি। তো সেটাতে মানে তোমাকে ডোনেট করতে হবে, মানে ডোনেট করে ওখানে ভেতরে যেতে হবে 50 টাকা করে। মানে আমাকে এখান থেকে যেটা বললো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। দুপুর 12টা আর বিকেল 5টা তোমাকে আগে কুপন কাটতে হবে, 50 রুপিস করে কুপন। মানে ওটা আর কি তুমি মন্দিরের যে কাজের জন্য তুমিও অংশগ্রহণ করছো মন্দির নির্মাণের জন্য, সেই কারণে 50 টাকার কুপনটা তোমাকে কাটতে হবে। আর 12টায় আর বিকেল 5টায় তোমাকে ঢুকতে হবে, মানে আগের থেকে কুপনটা কেটে নিতে হবে। তো সেটা তো আমরা করিনি, কারণ আমরা জানতাম না। তো এই মন্দিরটাতে আর যাওয়া হবে না, মানে প্রত্যেকবারই মায়াপুর এসে কিছু না কিছু অসম্পূর্ণ থেকে যায়। আর তার উপর তো এত বৃষ্টি, আগেরবারেও যখন এসেছিলাম ভালো বৃষ্টি ছিল, আর এবারে তো জল করানোও হয়ে গেল, মানে একদম 16 কলা পূর্ণ হয়ে গেল। তো এই মন্দিরে তো যাওয়া হলো না। একদিক থেকে ভালোই হয়েছে, কিছু একটা ছুতো তো থাকবে যে না পরের বার আবার আসবো। তো এখন তো সব কিছু জেনে গেলাম, দেখা যাক কতটা কি হয়। আর জানি না পরের বার আবার হয়তো নতুন কিছু নিয়ম হতে পারে, মানে মন্দির একদম পুরোপুরি নির্মাণ হয়ে যাওয়ার পরে এখনও বেশ অনেক দিনই টাইম লাগবে। তো দেখা যাক কি হয়। আজকে তো ফাইনালি যাওয়া হলো না। তো এবার পূজারীরা বেরোক, ওরা এখনও মন্দির থেকে বেরোয়নি। ওরা বেরোলে কোথায় যাব না যাব তারপর সবটা শেয়ার করছি। আগেরবার যখন এসেছিলাম তখন না মন্দিরের এই পুরো ভিউটা সময়ের অভাবে দেখা হয়ে ওঠেনি, তাই এবার সেই ইচ্ছেটা পূরণ করে নিলাম, যে দিকটা দিয়ে ভিউটা দেখা যায় সেই দিকটাতে এসেছি। আমরা এসেছিলাম মিউজিয়ামটা ঘুরবো বলে, কিন্তু মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে, আবার সেই 3:30টায় ওপেন হবে। তাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গোশালার দিকে। আর গোশালা যাওয়ার রাস্তাটা না বেশ সুন্দর, সারাদিন এত বৃষ্টি পড়ছে তারপরেও না গুমোট একটা ওয়েদার হয়ে গেছে। তাই এই গোশালা যাওয়ার পথে একটু সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই বেশ কিছুক্ষণ এখানে একটু দাঁড়ালাম সেই ঠান্ডা হাওয়াটা উপভোগ করার জন্য। আর এখন তো বৃষ্টিটা একটু থেমেছে, তাই ছাতাটা খুলে রেখেছিলাম যাতে ছাতাটা একটু শুকিয়ে যায়, নালে সারা দিন ধরে ছাতাটা পুরো
পুরো ভিজেই আছে আর আমি ব্যাগে ভরতেই পারছি না, ছাতাটা হাতে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আর অবশেষে গোশালার সামনে পৌঁছে গেছি। এতদিন না অন্যের ভিডিওতেই শুধু গোশালাটা দেখতাম, আর আজকে ফাইনালি মায়াপুর এসেছে, অনেকগুলো জায়গা কভার করতে পারছি, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই গোশালাতে তোমরা ঘি থেকে শুরু করে গরুর ঘুটে, মানে গোবরের ঘুটে, মধু, দুধ, মাখন, দই, ঘি সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো তোমাদেরকেও গোশালাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আর এনার শিংটা শুধু দেখো, আমি তো একবারের জন্যও ছুতে পারলাম না, সবাই মোটামুটি ছুঁয়েছে, বাট যখনই আমি ছুতে যাব বলে ডাকছি তখন আর এই দিকটাতে আসছেই না, মাথাটা বারবার ঘুরিয়ে নিচ্ছে, সেই কারণে আমার আর এনাকে প্রণাম করা হলো না। আর আরেকজনকে প্রণাম করতে গিয়ে আমার কি অবস্থা হলো দেখো, রীতিমতন ভয় পেয়ে গেছিলাম। গোশালা থেকে বেরিয়ে গেছি, এই যে ছাতা ধরে আছে আমার মাথায়, তাও আমার ভিজতেই বেশ ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, আগেরবারও যখন এসেছিলাম বৃষ্টি ছিল, এবারেও সেম। আগামী যতবার আসো ততবারই সেম। এই টাইমে আসবো না, বৃষ্টির টাইমে আসবো না না। না, এমনি এলেও বৃষ্টি পড়বে, সেটাই। সেদিন নিম্নচাপ থাকবে। সেই তো, যাই হোক এখন সেই এখন গোশালা থেকে বেরিয়ে গেছি। এবার প্রসাদ বিতরণ যেখানে হচ্ছে, মানে গদা ভবনের টিকিট আমরা কুপন কেটেছি, তো গদা ভবনে যাবো, ওখানে খেয়ে নেবো। 1টা থেকে তো প্রসাদ বিতরণ শুরুও হয়ে গেছে, বেশ ভালো লাইন পড়বে। আগের বারে তো যখন এসেছিলাম এত কিছুও ঘুরতে পারিনি, এবারে তো তাও ঘুরতে পারছি, কারণ একটু তাড়াতাড়ি বেরিয়েছে, আর যাবো অনেকটা দেরিতে, তাই অনেকটাই ঘুরতে পারছি। আর আগের বারে কী করেছিলাম, এসছিলাম অনেক দেরিতে, বেরিয়েছিলাম তাড়াতাড়ি, যে কারণে এত কিছু ঘুরতেও পারিনি। তবে সত্যি কথা বলতে গেলে মায়াপুর এসে না একদিনে ঘোরা হয় না, মানে মনের মতো করে ঘোরা হয় না। ভেবেছিলাম যে কেনাকাটিও করব, সেটাও কতটা কি করতে পারবো জানি না। ভেবেছিলাম গোপীর ড্রেস কিনবো, কিন্তু মনে হয় না কিনতে পারবো বলে, দেখা যাক কতটা কি হয়। তো আমার মতে মায়াপুর এলে অ্যাটলিস্ট একটা রাত যদি থাকা যায় বা একটা দিন পুরো থাকা যায় না, তাহলে অনেকটা মনের মতন করে ঘোরা যায়। যেমন সন্ধ্যেবেলা থাকলে সন্ধ্যা আরতি দেখতে পাবো, তারপর সকালের দিকে একটু ভোরবেলায় উঠে এই পরিবেশটা একটু উপভোগ করতে পারবো। তো এরপর যদি আসি তাহলে চেষ্টা করবো যে যাতে থাকতে পারি। এবার তো আর সেটা হলো না। তো মিউজিয়ামেও যাওয়ার আছে, এবার দেখা যাক যে খাওয়ারের ওখানে কতটা কি লাইন পড়ে, সেটার উপর ডিপেন্ড করছে যে বাদবাকি কী করা হবে। কারণ 5টায় আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে, 6:30টায় ট্রেন আছে, তো দেখা যাক কি হয়। কারোরই আর হাঁটার এনার্জি না থাকায় গোশালা থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম, তো টোটো করে আমরা গদা ভবনে চলে এসেছি। আর এখানে কিন্তু খুব বেশি একটা লাইন পড়েনি, কম লাইনই আছে। আর কুপন দেখানোর পরেই তোমরা সাইডে বেসিন পেয়ে যাবে, বেসিন থেকে খাওয়ার জন্য কিন্তু হাত ধুয়ে নিতে পারবে। প্রসাদ গ্রহণের জায়গাটা কতটা বড় দেখো, অজস্র মানুষ কিন্তু একসাথে বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। আর আমরা যে টাইমটায় খাবারটা খেতে এসেছি খুব বেশি একটা ভিড় কিন্তু নেই, যেরকম নর্মাল থাকা সেরকমই আছে। আর এখানে কিন্তু বুফে সিস্টেমে খাবারটা দেওয়া হবে। প্রথমে একটা প্লেটের উপরে শালপাতা দিয়ে দেওয়া হচ্ছে, তারপর এক এক করে প্রত্যেকটা প্রসাদ দেওয়া হবে। আমি যেহেতু শর্টস ভিডিও বানিয়েছি তাই আর লং ভিডিওতে পুরোটা দেখালাম না, তো তোমরা চাইলে কিন্তু শর্টসটা দেখে আসতে পারো, আমি কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর এবার একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুঁজে আমরা বসে পড়েছি সবাই মিলে একসাথে খাওয়ার জন্যে। আর খাবারে কি কি দিয়েছে সেটা তোমাদের বলে দিই। পায়েস, আলু পটলের তরকারি, চানা মশলা আর আলু পনির দিয়ে একটা তরকারি, ডাল, ভাত, রুটি আর বেগুনি। খাবার কিন্তু খুবই ভালো লাগছে খেতে, রুটিটা তো ভীষণ সফট। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে আলু পটলের তরকারি আর পায়েসটা তো অসাধারণ হয়েছে। আর এখানে কিন্তু খাওয়ার তোমার যতবার লাগবে, প্রসাদ তোমার যতবার লাগবে তুমি কিন্তু নিতে পারবে। শুধুমাত্র পায়েস আর যে পকোড়া সেটাই কিন্তু একবার দেওয়া হবে, বাদবাকি প্রত্যেকটা খাবারই কিন্তু তুমি যতবার চাইবে দেওয়া হবে। খাবার খাওয়ার পরে কিন্তু প্লেট তুলে নিয়ে গিয়ে এরকম এক্সিট লেখা আছে, তো সেই এক্সিট থেকে বেরোতে হবে। বেরিয়ে কিন্তু দেখো এক জায়গায় শালপাতাগুলো ফেলতে হবে আর আরেক জায়গায় কিন্তু প্লেটটা রাখতে হবে। সিস্টেম কিন্তু খুবই ভালো। আর তারপরেই বেসিন আছে, তোমরা হাত ধুয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে।
অবশেষে বাড়ি যাওয়ার পালা। যাওয়ার ইচ্ছে তো আমার একদমই নেই, কিন্তু যেতে তো হবে। আর এখন আমাদের কারোর এনার্জি নেই বললেই চলে, সেই কারণে কেউ আমরা আর মিউজিয়ামে ঘুরিনি। ১.৫ ঘন্টা সবাই মিলে এমনি এমনিই বসেছিলাম, গল্প করছিলাম। আর এরই মাঝে আমি একটু দোকানেও গেছিলাম, পুচকুর জন্য একটা জামাও কিনেছি। আর এখন বাজে বিকেল ৫টা ১০। তো এখন আমাদের টোটো আমাদেরকে নিতে এসেছে, আমরা এখন টোটো করে পৌঁছে যাবো কৃষ্ণনগরে। তো মোটামুটি দিনটা আজকে ভালোই কাটলো। আর মাঝে রাজদীপের সাথে একটু ঝগড়া হয়ে গেছিল, সেই কারণে আর ভিডিও বানাইনি, ভিডিও বানাতে আর ইচ্ছে করছিল না। নালে তোমাদেরকে দোকানগুলোও অল্প স্বল্প একটু ঘুরিয়ে দেখাতাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে।